আমাদের কাশ্মীরে পেহেলগাঁও একটা নিরীহ আমাদের পর্যটক তাদের 26 জন মারা গেছেন। আজকে আমাদের প্রোগ্রামটা যেহেতু ঘোষিত প্রোগ্রাম ডেঙ্গু ম্যালেরিয়া সচেতনতা এবং প্লাস্টিক বর্জনের জন্য আমরা যে আজকের এই র্যালি আমাদের শুরু হওয়ার প্রাককালে যেহেতু কালকের এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক, এটা আমরা কেউ মন থেকে মেনে নিতে পারছি না। এর জন্য কোনো ভাষা নেই, তীব্র ভাষায় নিন্দা করছি। তার জন্য আমরা প্রথমে আজকের এই মিছিলটার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরপরাধ পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছে জঙ্গিরা। এরই প্রতিবাদ জানালো ডোমজুর ব্লকের বেগরি গ্রাম পঞ্চায়েত। আজ ডেঙ্গু ম্যালেরিয়া এবং প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা পদযাত্রায় প্রত্যেকে কালো ব্যাজ পরে হাঁটলেন। জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া গতকাল জম্মু কাশ্মীরে পহেলগাঁয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা প্রত্যেককে মর্মাহত নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগরি ভারত মাতা ও বেগরি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ডেঙ্গু ম্যালেরিয়া ও প্লাস্টিক সচেতনতা নিহত পর্যটকদের স্মরণ করে নীরবতা পালন করে শুরু হয় পদযাত্রা। বেগরি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগের সহযোগিতায় ছিল বেগরি ভারতমাতা বহুমুখী মহিলা সংঘ। পদযাত্রায় নেতৃত্ব দেন বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ। বেগরি শান্তিনিবাস থেকে শুরু হয়ে বকুলতলা পর্যন্ত চলা এই পদযাত্রায় বেশ কয়েকশো মহিলা অংশগ্রহণ করে। দুর্ভাগ্যবশত গতকাল আমাদের কাশ্মীরের পেহেলগাঁয়ে যে 26 জন আমাদের পর্যটক, নিরীহ পর্যটক, তাদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে মারা হয়েছে। তার তীব্র নিন্দা জানাই এবং ভাষা নেই, যে আমাদের প্রকাশ করার ভাষা নেই। প্রোগ্রামটা যেহেতু আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল, তাই আমরা আজকে প্রথমে শান্তিনিবাসের সামনে নীরবতা পালন করে 1 মিনিট নীরবতা পালন করেছি এবং আজকে টোটাল আমরা কোনো স্লোগান দিইনি। আজকের মিছিলটায় যেহেতু সরকারি প্রোগ্রাম, আমরা এটাকে হঠাৎ করে ক্যান্সেল করা যায় না। যেহেতু এত আমাদের গ্রুপের 233টা গ্রুপের মহিলারা এখানে এসছেন, প্রত্যেককে বেগরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য আমাদের শুভেচ্ছা, ভালোবাসা। দীর্ঘদিন ধরে বেগরি গ্রাম পঞ্চায়েতে হাওড়া জেলার মধ্যে সবথেকে বেশি গ্রুপ এবং সবথেকে ক্রেডিট আমাদের বেগরি গ্রাম পঞ্চায়েতের মহিলারা পান এবং এই কৃতিত্বটা সবটাই আমাদের, যারা আমাদের প্রথম থেকে যারা 2006 সাল থেকে যারা গ্রুপ করছেন, প্রত্যেক মহিলা যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বা এখন আছেন, প্রত্যেকের জন্য আমাদের সহযোগিতার জন্য আজকে বেগরি গ্রাম পঞ্চায়েত সর্ব জায়গায় এই ডেঙ্গু মোকাবিলার জন্য না, শুধু নয়, যে কোনো ক্ষেত্রে আমরা প্রথম জায়গায় আছি। তাই প্রত্যেককে আরেকবার বেগরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা জানাবো। আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, মায়েরা বোনেরা আছেন, এটা কিন্তু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমি আগেই সেকেন্ড সার্টিফিকেটে বলেছিলাম, একটা গ্রুপে 10 জন 11 জন করে থাকে, মিনিমাম 10 জন। সেই জায়গায় আমাদের 233টা গ্রুপ, মানে আমাদের 2330টা মহিলা ইনভলভ। অর্থাৎ আমার পরিবারে যদি 4 জন করে থাকে, 10,000 মহিলা আমাদের সেই পরিবারের, মানে সবাই জানছেন আমরা ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করতে হবে, কিভাবে বলতে হবে। এই যে জঙ্গি হামলা, এর নিন্দা আমরা বেগরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করছি, ভারত মাখা বহুমুখী মহিলা সংঘের পক্ষ থেকে আমরা করছি। কিন্তু আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই সরকারি ঘোষণা প্রোগ্রাম ছিল ডেঙ্গু প্রতিরোধ করা। তা ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে আমাদের আগে সবথেকে বড় কথা, আমরা আমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় কিন্তু জল জমতে দেব না। আপনারা বাড়ির মহিলা সবসময় বাড়িতে থাকেন, আমরা ছেলেরা কাজের জন্য আমাদের কাজের গন্তব্যস্থলে বেরোতেই হয়। আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে, বাড়িতে ডাবের খোলা, বাচ্চারা যে খেলাধুলা করে, খেলার হাঁড়ি, প্লাস্টিক দ্রব্য, অনেকের দেখবেন ছাদের ওপর ভাঙা টব, সাইকেলের টাওয়ার, টিউব, এই ধরনের জিনিসগুলো কোনো রকমভাবে জল জমতে দেওয়া যাবে না। কারণ যদি নোংরা জল জমে থাকে, নোংরা জলে মশা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ ডিম পেড়ে দিতে পারে। সেই ডিম কিন্তু যখন মশায় পরিণত হয়ে আপনার বাড়ির বাচ্চাদের, বড়দের কামড়াবে, আমরা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হতে পারি।
ডেঙ্গু নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুলগুলিতে ব্যানার লাগানো হয়েছে, মাইকিং করা হচ্ছে, নর্দমা পরিষ্কার করা হচ্ছে বলে জানালেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ। এবং প্লাস্টিক বর্জন নিয়ে আমাদের সচেতনতা শিবির মিছিল, কিন্তু যেহেতু আমরা মিছিলটা বন্ধ করতে পারিনি, আমরা এক মিছিলটা করলাম। গতকালের ঘটনাটাকে সামনে রেখে আজ আমরা একদিনই নীরবতা পালন করেছি এবং আজকে আমরা কোনো স্লোগান ছাড়াই মিছিলটা করেছি। এটার মেন উদ্দেশ্য হচ্ছে, আমাদের জানেন আমরা বিগত পঞ্চায়েতে আমাদের বেগড়ি গ্রাম পঞ্চায়েতের অনেক ডেঙ্গু হয়েছিল। এবছরে যেহেতু আমাদের বর্ষা পড়েনি, এখন থেকে ডেঙ্গু আমাদের মার্চ মাসে 3টে, ফেব্রুয়ারিতে 3টে এবং এ মাসে 1টা হয়েছে। আমরা এখন থেকে হেলথ সেন্টারে, স্কুলে আমরা সমস্ত ব্যানার করেছি। এর আগে আইসিএসের দিদিমণিদের এবং বাচ্চাদের নিয়ে আমরা র্যালি করেছি এবং রেগুলার আমাদের প্রতিটা ড্রেন আমাদের টিপমানাপাড়া বানিয়ানা থেকে শুরু করেছি, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেড এই এলাকাটা, ওখান থেকে শুরু করেছি এবং প্রতিটা ড্রেন আমরা আগামী 1 মাসের মধ্যে রেগুলার আমাদের পরিষ্কার হবে। যাতে আমাদের যেখানে জল জমতে দেবো না, আমরা প্রতিটা ড্রেন আমরা যেখানে গ্রাম পঞ্চায়েত প্রতি ড্রেন আছে এবং আমরা বাজারে অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। এর আগেও আমরা মাইকে প্রচার করেছি। আজও আমরা দেখলেন আমরা সবাই কোনো মহিলা, আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী, আমাদের 233টা গ্রুপ আছে, তাদের মহিলাদের নিয়ে আজকে আমাদের এই আজকে ডিস্ট্রিক্টের মধ্যে বেগড়ি গ্রাম পঞ্চায়েত তৃতীয় হয়েছে। আপনি অ্যাজ এ প্রধান হিসেবে কি বলবেন এই ব্যাপারে? প্রথম কথা বলি, এটা কোনো আমার ব্যক্তিগত গর্বের ব্যাপার নয়। হাওড়া জেলা 157টা গ্রাম পঞ্চায়েত, এই সদরে আমাদের হাওড়া সদরের মধ্যে আমি 157 মধ্যে থার্ড হয়েছি, হাওড়া জেলার মধ্যে সদরের মধ্যে ফার্স্ট হয়েছি। এটা আমার কোনো ব্যক্তিগত কৃতিত্ব না। সমস্ত গ্রাম পঞ্চায়েত কর্মচারী, এলাকার সমস্ত সদস্য থেকে শুরু করে এবং যারা আমাদের এখানে দীর্ঘ 30 বছর আমরা বেগড়ি গ্রাম পঞ্চায়েতের মাটি মানুষের সরকার পরিচালিত আমাদের গ্রাম পঞ্চায়েত চলছে, সেখানে আমাদের মানুষকে নিয়ে আমাদের পঞ্চায়েত আমরা চালাচ্ছি। সেই জন্য আমরা আগামী দিনে এটা আমাদের কোনো পুরস্কার করে আমি অন্তত মনে করি না, আমরা পেয়েছি। এবং আমরা আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনে লক্ষ্য যাতে আমরা আরও ভালো করে পরিষেবা যাতে মানুষের মধ্যে দিতে পারি এবং মানুষ যাতে মানুষকে নিয়েই পঞ্চায়েত, মানুষকে বাদ দিয়ে আমাদের নেত্রী সবসময় বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন মানুষের জন্যই সব কিছু প্রকল্প, তাই মানুষকে বাদ দিয়ে আমরা কিছু না। মানুষ